সম্পূর্ণ না পারলে অল্প অল্প করে শিখেন, তবে মুখস্থ শোনাতে হবে, ভালোভাবে বলতে হবে। কথা বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি ওস্তাদ। বললাম সম্পূর্ণ না পারলেও অল্প অল্প করেও যাতে ভালো হয় এরকম ভাবে মুখস্থ করেন। ওস্তাদ জি, পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 75। বাংলা হিসাবে 75 আর হচ্ছে এখানে 77। শুনতে পাচ্ছেন? 77 নাম্বার পৃষ্ঠা আরবিতে, আর হচ্ছে এমনি পৃষ্ঠা নং 75। 77, 77। ফালা ফালা সে করেছে করলে ফালতা ফালতি তুমি। এমন কেউ আছেন যে এখন শোনাতে পারবেন? জি ওস্তাদ, পারবো ইনশাল্লাহ। যে আপনি শুরু করেন তাহলে। সবগুলো বলবো তাই না ওস্তাদ? জি জি। ওকে। প্রথমটা হচ্ছে ফাআলা। ফাআলা ফাআলা সে করেছো করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম। তারপর হচ্ছে সে বের হয়েছে, খরাজা খরাজাত সে বের হয়েছে বের হলো, খরাস্তা খরাস্তি তুমি বের হয়েছে বের হলে, খরাস্তু আমি বের হয়েছে বের হলাম। তারপর সে গিয়েছে, জাহাবা জাহাবাত সে গিয়েছে গেল, জাহাবতা জাহাবতি তুমি গিয়েছে গেলা, জাহাবতু আমি গিয়েছে গেলাম। এরপর সে বসেছে, জালাসা জালাসাত সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি তুমি বসেছো বসলে, জালাস্তু আমি বসেছি বা বসলাম। এরপর করাআ করাআত সে পড়েছে পড়লো, করাআতা করাআতু এতি তুমি পড়েছো পড়লে, করাআতু আমি পড়েছি পড়লাম। এরপরেরটা আছে লিখেছে না উস্তাদ? আচ্ছা, কাতাবা কাতাবাত সে লিখেছে লিখলো, কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে, কাতাবতু আমি লিখেছি লিখলাম। তারপর সে ফিরে এসেছে, রজা রজা সে ফিরে এসেছে আসলো, ফিরে এসেছে না রজা সে ফিরেছে? সে সে ফিরেছে, ফিরেছে ফিরলো। সে রজা ফিরেছে রজা ফিরলো, সে রজা ফিরেছে। সে ফিরেছে ফিরলো, রজা রজাতি তুমি ফিরেছে ফিরলে, রজা আমি ফিরেছি ফিরলাম। তারপর সে খেলেছে, লাইবা লাইবাত সে খেলেছে খেললো, লাইবাতা লাইবতি এখানে খেলতেছে সে না, সে খেলেছে খেললো। লাইবা হ্যাঁ লাইব। খেলেছে খেললো, জি। সেটাই বলছি। লাইবতা লাইবতি তুমি খেলেছে তুমি খেলেছো খেললে, লাইবতু আমি খেলেছি খেললাম। মাশাআল্লাহ, আমি আমি মাঝখানে ধরি, আপনি অর্থ বলবেন আর কি, হ্যাঁ? জি ওস্তাদ বলেন। আচ্ছা, করা দিয়ে বলেন। করাআ 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 করাআত সে পড়েছে পড়লো। হ্যাঁ, বলেন। তারপরটা বলে বলে। করাআতা করাআতি করাআতু তুমি পড়েছো পড়লো, আমি পড়েছি পড়লাম। জি। আমি বের হয়েছি দিয়ে বলেন, মানে আমি বের হয়েছি, এটার ইয়ে হবে, বের হয়েছি বের হলাম। রজা। খরাজা খরাজা আমি বের খরচটু হয়েছি, খরাজতু খরচটু খরাজ খরচ তো। খরাজতু হ্যাঁ, একজন বলেন, একজন, আমি নাসরিন আপাকে ধরছি।
জি, অবশ্যই সকলকে ধরবো, একজন বলবেন, আমি বাংলা বলবো, আপনার আরবি বলবেন। আমি গিয়েছি, গেলাম। আমি গিয়েছি। রজা আমি রজা তু। রোজা মানে তো ফিরা। জাহাবতু, আমি না গিয়েছি। না, আমি গিয়েছি, জাহাতু। মাশাআল্লাহ। তারপর বলে রাইট টু। আমাকে একটু চেষ্টা করতে দেন। জি হ্যাঁ, জি, আমি না পারলে ওস্তাদ বলবে। আপনি কেউ পাশের থেকে আওয়াজ দিবেন না, যার সাথে আমি যাকে পড়া দেখছি সে বলবে, না পারলে আমি বলে দিব ইনশাআল্লাহ। তারপর রাইট টু। লাইভ তু। আচ্ছা, আমি খেলেছি, খেললাম। ফাআলতা ফাআলতি। বা আসা। ফাআলতা বা আসা। ফাআলতি। জি ওস্তাদ। ফাআলতা ফাআলতি। ফাআলতা ফাআলতি, তুমি করেছো, করলে। হ্যাঁ, এগুলো মুখের উপরে থাকতে হবে, আমি বলার সাথে সাথে যাতে আপনি বলতে পারেন এরকম করে মুখস্থ করতে হবে। তারপর হম খরজা খরজাত। খরজা। খরজা খরজাত। তুমি, সে বের হয়েছে, বের হলো। তারপর জালাসাত। জালাসাত। জালাসাত, সে বসেছে, বসলো। জালাসা জালাস, জালাসাত সে বসেছে বসলো, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ। তারপরে এগুলা এই মুখস্থ করছেন, ঠিক আছে, এগুলা যে এই মধ্যে সীমাবদ্ধ তা নয়, আপনারা সব সময় এটা মুখে মুখে বা উচ্চারণ করতে থাকবেন, যেগুলো এখানে কয়েকটা ওয়ার্ড আছে, যে ফাআলা সে করেছে, ফাআলা ফাআলা সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম, এরকম ভাবে যত স্প্রেডে বলতে পারেন বরণটা পড়তে হবে আর কি। নিয়মিত পড়তে হবে। আপনি ক্লাসে আসার আগে প্রতিনিয়ত পড়বেন, মানে এটা আসছে যে পিছনে পড়া পড়া যাবে না সামনে, এটা না। আপনি প্রতিনিয়ত এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আপনি মুখস্থ করতে হবে। আপনি মুখস্থ করছেন, যদি এটা রেগুলার আপনি পড়েন তাহলে আপনার মুখে থাকবে। বুঝতে পারছেন কথা? জি ওস্তাদ। এটা প্রতিদিনই, মানে যেমন কিছু কিছু আমল আছে যেটা আমল করলে ফায়দা পাওয়া যায়, ঠিক আছে, যেমন আমরা আমল করার কারণে প্রতিদিন আমলটা করি। যে পড়াটা হচ্ছে এমন ভাবে বলতে হবে যেমন আমরা প্রতিদিন ভাত খাই, ভাত খাইতেই হয় খিদা লাগে। তো এরকম ভাবে এই যে তিন বেলা আপনার এরকম পড়তে হবে, তিন বেলা না হলে আপনি এক বেলা ক্লাসের টাইম, যেগুলো আপনার যেহেতু শিখার একটা উদ্দেশ্য এখানে আসছেন, সবারই আহ, মন মানসিকতা ভালো না হলে এরকম একটা প্ল্যাটফর্মে কেউ আসতেন না। সকলে আলহামদুলিল্লাহ ভালো পরিশ্রম করছেন ইনশাল্লাহ, কারণ সবাই অনেক প্রচেষ্টা করছেন। এখানে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের মুখে মুখে রাখতেই হবে, যেমন এগুলা হচ্ছে আমাদের পড়ার জন্য একটা, আহ, এগুলো জানা থাকতে হবে, এগুলা মুখে থাকতে হবে, যে পরবর্তীতে এগুলা কাজে আসবে, তখন আপনি অর্থ তুলতে বলতে আপনার কোনো সমস্যা হবে না। আর গ্রামারের মধ্যে হয়তোবা উস্তাদ জি আপনাদের কি পড়ান, এইসব পড়াচ্ছেন, সিগা পড়াচ্ছেন, উম, কোনটা কোন সিগা, বা কোনটা কিভাবে হবে, কোনটার অর্থ কেমন কেমন হবে, এগুলো তো আপনারা জানেন। এগুলো এসব আরবি শিখির, এগুলো হচ্ছে আপনাদের মুখে মুখে রাখতে হবে এবং নিয়মিত পড়তে হবে, ঠিক আছে। তো যা হোক নাসরিন আপা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলছেন। তারপরে আরেকজন, আচ্ছা, জি, আরেকজন, আমি বলি। আসসালামু আলাইকুম। জি আমি বলেন। তারান্নুম জাহিদ, জি। সবটা বলতে দেবো? জি জি, আপনি শুরু থেকে বলতে থাকেন, আমি মাঝখানে মাঝখানে ধরে বলবো। আচ্ছা, ওকে। আমি প্রথমটা মানে মানেগুলো ওরকম বলতে গেলে তো একটু স্লো জি, হয়ে যেতে হয়। জোরে বলেন। মানেগুলো, জি, মানেগুলো বলতে গেলে তো একটু স্লো হয়ে যেতে হয়, কিন্তু আহ, আমি যদি পড়ে যাই, বলে যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে আর কি। হ্যাঁ, আপনি মুখস্থ হইলে যতটুকু সম্ভব আপনি তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে প্রথমে বলি। সে করেছে, করলো। ফালা ফালাত ফালতা ফালতি ফালতু। এরকম বলতে হবে না যে ফাআলা ফাআলা সে করেছে করলো, আমি বলে দিছি পড়ার সময় ওভাবে এরকম যে ফাআলা ফাআলা, আমরা খেয়াল করতে হবে যে ফাআলা ফাআলাত অর্থ হচ্ছে সে করেছে করলো, না, আমি ফাআলতা আমি তো ফাআলতি তুমি মানেটা করেছো করলো। মানেটা জানি, কিন্তু বলে যাচ্ছি তাড়াতাড়ি, এটার জন্য বলছি না। ওকে, আমি মানেটা বলি তাহলে। ফালা ফালাত, সে করেছে, করলো। ফালতা ফালতি, তুমি করেছো, করলে। ফালতু, আমি করেছি, করলাম। খরাজা খরাজাত, সে বের হয়েছে, সে বের হলো। খরাস্তা খরাস্তি, তুমি বের হয়েছো, বের হলে। খরাস্তু, আমি বের হয়েছি, বের হলাম। রাহাবা রাহাবাত, সে গিয়েছে, গেল।
রাহাবাত দাহাবাতি হুম, তুমি গিয়েছো গেলে জাহাবতা দাহাবতু জাহাবতি ও দাহাবতা দাহাবতি তুমি গিয়েছো গেলে আর দাহাবতু আমি গিয়েছি গেলাম জালাসা জালাসাত সে বসেছে বসলো জালাস্তা জালাস্তি তুমি বসেছো বসলে জালাস্তু আমি বসেছি বসলাম করা করাআত সে করে পড়েছে পড়লো করাতা করাতি তুমি পড়েছো পড়লে করাতু তুমি আমি পড়েছি পড়লাম তারপর কাতাবা কাতাবাত সে পড়েছে পড়লো কাতাবতা কাতাবতি তুমি পড়েছো পড়লে কাতাবতু আমি এখানে তো পড়েছি পড়েছো না, কাতাবা অর্থ হচ্ছে লেখা, বুঝতে পারছেন? ও সরি 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 লেখা লেখা করা লেখা তারপরে হচ্ছে রজা রজাআত সে বের হয়েছে বের হয়েছে বেরোল সে বের হয়েছে বেরোলো আর রজাতি তুমি বের হয়েছে বেরোলে আর রজাতু আমি বের হলাম তারপরে এটা হচ্ছে এখানে বের লাইবা হওয়ার তো না, রজা রজাআত, সে ফিরেছে ফিরলো ফিরলো, সরি ফিরা। সরি সে ফিরলো রজা মানে ফিরা, সে বুঝতে পারছেন? ফিরলো জি জি সে ফিরেছে বা খেয়াল করে ফিরলো বলুন। যে সে ফিরেছে বা ফিরলো আর তারপরে রজা রজাআত রজাআতা রজাআতি, তুমি ফিরেছো রজাতি ফিরলে। সে তুমি ফিরলে বা তুমি ফিরেছো ফিরেছো ফিরলে। তুমি ফিরেছো ফিরলে আর রাজাতু আমি ফিরেছি ফিরলাম তারপর লাইবা লাইবাত সে খেলেছে খেললো লাইবতা লাইবথি লাইবতি লাইবতা লাইবথি সে খেলেছে বা খেললো লাইবতা লাইবতি, তুমি খেলেছো জি খেললে। তুমি তুমি খেলেছো খেললে, বুঝছো? খেলেছো বা লাইবতু খেললে আমি খেলেছি আর খেললাম। লাইভ তু আমি খেলেছি বা খেললাম জি খুব মনোযোগ দিয়ে পড়বেন, যাতে খেয়াল থাকে আপনি কি বলতেছেন, এটা খেয়াল করে বলতে হবে, বুঝতে পারছেন? জি জি অবশ্যই খেয়াল করে পড়তে হবে, এবং অবশ্যই এটা মুখস্থ থাকতে হবে। আমি বারবার বলতেছি এটা, গত ক্লাসে আমি বলে দিছি, যেটা অবশ্যই মুখস্থ করতে হবে। মানে এমন এমন ভাবে মুখস্থ করতে হবে যখন আমি বলার সাথে সাথে আপনারা মানে মুখে ভাবা লাগে না, এমনি অটোমেটিকলি মুখে চলে আসে, তার অর্থ চলে আসে, এরকম ভাবে মুখস্থ করতে হবে, মানে ঠোঁটস্থ যেটাকে বলে। ঠিক আছে, যাক আমি মাঝখান থেকে ধরি, দেখি আপনি কিরকম বলতে পারেন। আচ্ছা, আচ্ছা, করতু বলেন। করাউতু করাউতু মানে আমি পড়েছি পড়েছি পড়লাম, আমি আমি পড়েছি পড়েছি পড়লাম পড়লাম। হ্যাঁ, তারপরে জালাসা জালাসাত, জালাসা জালাসাত সে বসেছে বা বসলো খরজা খরজাত, খরাজা মানে সে বের হলো বা বের বের হয়েছে হয়েছে বের হল। বের হয়েছে বা বের হলো ফালতু জি ফালতু, পালতু মানে আমি করেছি বা করলাম শুনলো, কাতাবতা কাতাবতি, কাতাবতা কাতাবতি সে পড়ে লিখেছে বা লিখলো বাহ, যাক আলহামদুলিল্লাহ। আরো ভালো করে পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপর আমি এগুলা, যেহেতু আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে আজকে, এই অধ্যায় শেষ হলে নতুন করে এই অধ্যায় শুরু করব। এর মানে এই নয় যে এই পড়াটা আবার ধরবো না। ঠিক আছে, এই পড়াটা আবার শুনবো আপনাদের কাছ থেকে, সকলের কাছ থেকে শুনবো, এক এক দিন এক একজনের কাছে শুনবো। সামনে এগুলো আবার আসবে, আবার মুখস্থ শুনবো। আর মাঝে মাঝে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিতে হবে। আচ্ছা, তারপর আরেকজন বলবেন, আরেকজন কথা বুঝতে পারতেছেন? জি হুম। আরেকজন বলতে পারবেন, সাহস পাচ্ছেন না কেউ? পারবো স্যার, জি ইনশাল্লাহ। জি, ঝর্ণা আক্তার আপা বলেন, হুম। শুরু করেন। কোথা থেকে বলবো, পালা থেকে? জি, পালা পালাত সে করেছে করলো, পালতা পালতি তুমি করেছো করলে, পালতু আমি করেছি আমি করেছি বা করলাম। করলাম করলাম
এরপরেরটা, এরপরে কোনটা স্যার? খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে এই পরেরটা। খরজা, হ্যাঁ, খরজা, খরজাত, সে বের হয়েছে হলো, বের হয়েছে, বের খ- হলো। বের হলো। খরচটা, খরচতি, তুমি বের হয়েছ, বের হলে। খরচ তু, আমি বের হয়েছি, বের হলাম। তারপর খরচা, এরপর জাহাবাত। জাহাবা, জি, জাহাবা, জাহাবাত, আহ জাহাবা, সে কি যেন স্যার? জাহাবা অর্থ হচ্ছে গিয়েছে, যাওয়া। সে যে গিয়েছে, সে গিয়েছে, গেল। গেল। হ্যাঁ, জাহাবতা, জাহাবতি, তুমি গিয়েছো, গেলে, তুমি গেলে। জাহাবতু, আমি গিয়েছি, গেলাম। জালাস, জালাসা, জালাসা, সে বসেছে, বসলো। জালাস্তা, জালাস্তি, তুমি বসেছো, বসলে। জালাস্তু, আমি বসেছি, বসলাম। করআ, সে পড়েছে, পড়লো। করআত, সে, করআ, করআত, সে পড়েছে, পড়লো। করতা, করতি, তুমি পড়েছ, পড়লে। করতু, আমি পড়েছি, পড়লাম। কাতাবা, কাতাবাত, সে লিখেছে, লিখলো। কাতাবতা, কাতাবতি, তুমি লিখেছো, লিখলে। কাতাবতু, আমি লিখেছি। লাইবা, লাইবা, লাইবাত, সে খেলেছে, খেললো। লাইবতা, লাইবতি, তুমি খেলেছো, খেললে। লাইভ টু, আমি খেলেছি, খেললাম। রজা, রজআত, সে ফিরেছে, ফিরলো। রজা রজা, না, রজা। রজা, রজা। রজা আ, রজা আ, রজা আত, সে ফিরেছে, ফিরলো। রজা আত, আতা, রজা রজা আতা, রজা রজা রজা। আতি, রজা আতা, রজা আতি, তুমি ফিরেছ, ফিরলে। রজা তু, আমি ফিরেছি, ফিরলাম। আচ্ছা, কাতাবতু। কাতাব, কাতাবা, কাতাবাত, সে আমি লিখেছে, আমি লিখলো। জিজ্ঞাসা করছি কাতাবতু বলে। ও, কাতাবতু, কাতাব তু, আমি লিখেছি। যে আমি লিখেছি করতু। করতু, আমি পড়েছি। জাহাবা, জাহাবাত। সে গিয়েছে, গেল। মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা তিনজনের কাছ থেকে শুনতে পারলাম। সবাই করেছেন অবশ্য, কিন্তু আমার মন মতো হয়নি। আমার মন মতো হতে হলে ছোটের উপরে থাকতে হবে, এমনকি স্পষ্ট বলতে হবে, সিরিয়াল মনে রাখতে হবে। উস্তাদ, আমি তো এই বইটা মানে পাইনি। বই এটা পাননি? কোথায় দেওয়া হয়? পিডিএফ ফাইল আছে না, বই তো নামিয়ে নিতে হয়। ও, আচ্ছা, আমি কি, এই কি যে দিয়ে যারা সার্চ স্টুডেন্ট দেবো? আছেন, পুরাতন স্টুডেন্ট যারা আছেন, তাদের সাথে কথা বলে বই বই নামিয়ে নিন, ঠিক আছে? আপুরা কার ওস্তাদ জি, আমি কাছে বলি, আছে জি, বলবেন কেউ কিছু? কি আমি বলি বলছি পড়া? বইটার নাম? বইটার নাম এসো আর বেশি কি। ও, আচ্ছা। একশো এসো আর আরবি বেশি কি। আরবি শিখি, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে তো ওস্তাদ জি, নাসরিন ওস্তাদ জি, আপা। আমি তো জি, ওস্তাদ জি, আমিও পিডিএফ নামাইতে পারি নাই তো, এই জন্য বুঝছেন, আমি এই জন্য প্রথম আরবি শিখি, বইটি এসো আরবি শিখি, জি। আপু, এখানে কে আছেন, একটু একটু পাঠিয়ে দেন তো পিডিএফটা। পুরনো আপুরা কে আছেন? এখানে আহ, নাসরিন আপা আর কি বললেন নাসরিন যেন, আপা, সুল- সালমা সুলতান আপা বলছেন পড়া আছেন? ওস্তাদ জি, আমি বলি, ফাতেমা আমি। জি, 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 বলেন। ফালা, ফালাত, সে করেছে, করলো। ফালতা, ফালতি, তুমি করেছো, করলা। ফালতু, আমি করেছি। হ্যাঁ, খরাজা, খরাজাত, সে বের হলো। সে বের সে হলো, বের হয়েছে, বের হলো। সে বের হয়েছে, বের হলো।
খরাস্তা খরাস্তি, তুমি বের হয়েছো বের হলে। খরাস্তু, আমি বের হলাম। আহ আহ, জাহাবা জাহাবাত, তুমি গেলে। আহ, তুমি তুমি গেলে। গিয়েছো, সে গিয়েছে, তুমি জাহাবা জাহাবাত, সে গিয়েছে গেল, সে জাহাবটা গিয়ে গেল। জাহাবতা জাহাবতি, তুমি গিয়েছো গেলা। গেলে, জাহাবতু, আমি গিয়েছি। আহ জালাসা জালাস্তা, তুমি বসেছো বসলে। জালাসা জালা জালাসাত হবে, জালাস্তা না, জালাসা জালাসাত, সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি, তুমি বসেছো বসলে, জালাস্তু, আমি বসেছি বসলাম। জালাসা জালাসাত, জি, তুমি বসেছো বসলে। জালাস্তা সে জালা সে মনে রাখতে বসেছে। হবে, হ্যাঁ, জালাসা জালাস্তা জালাসাত, সে বসেছে বসলো, খেয়াল করে পড়বে। জালাস জালাস্তা জালাস্তি, তুমি বসেছো বসলে। জালাস্তু, আমি বসলাম। আমি আমি বসেছি বসেছি বসলাম। করা করাত, আমি সে পড়েছে পড়লো। করাতা করাতি, তুমি পড়েছো পড়লে। করাতু, আমি পড়েছি পড়লাম। করা তো না, এখানে হবে করা আ কর আত, সে পড়েছে পড়লো, কর তা কর তি, তুমি পড়েছো পড়লে, কর তু, আমি পড়েছি পড়লাম, বুঝতে পারছেন? করাতা করাত, তুমি হুম। পড়েছো পড়লে। করাতা করাতি, সে পড়েছে পড়লো। করাতা করাতি, তুমি পড়েছো পড়লে। করাআত, আমি পড়েছি পড়লাম। কর তু, আহ, কর তু, আমি পড়েছি পড়লাম। করাতু, আমি পড়েছি পড়লাম। এখানে হামজা আছে, দেখছেন এখানে হামজা আছে, হামজা উচ্চারণ করতে হবে তো, এখানে হামজা আছে দেখছেন, হামজা জবর আ, তাহলে কর আ, কর আত, কর আত, সে আবার পড়েছে কি পড়লো, আবার কি ওস্তাদজি? কর, জি, করাআ করাআ করাআত, হ্যাঁ, সে পড়েছে পড়লো। হ্যাঁ, তারপরে তো, করাতা তারপরে তো ক- হামজার উপরে দেখেন সাকিন, জজম আছে, হ্যাঁ, করতা করতি, তুমি করা পড়েছো পড়লে, করাতা করাতি, তুমি করাতি না, পড়েছো। করতি, করা করাতা করাতি, হ্যাঁ, সে তুমি তুমি পড়েছো পড়েছো পড়লে। পড়লে, করাতু, আমি পড়েছি পড়লাম। কাতাবা কাতাবাত, সে লিখেছে লিখলো। কাতাবতা কাতাবতু, কাতাবতা কাতাবতি, তুমি লিখেছো লিখলে। কাতাবতু, আমি লিখেছি। রজা রজাআত, সে ফিরেছে ফিরল। রজাতা রজাতি, তুমি ফিরেছো ফিরলে। রজাতু, আমি ফিরেছি ফিরলাম। রজা লাইভ তু, আইন হবে, উচ্চারণ হতে হবে, রজা তু, আমি রজা ফিরেছি, রজাতু, হ্যাঁ, সুন্দর আমি হচ্ছে আবার, ফিরলাম। রজা রজাআত, সে ফিরেছে ফিরলে, স্পষ্ট বলতে হবে, রজাআতা রজাতি, তুমি ফিরেছো ফিরলে, রজাআতু, আমি ফিরেছি ফিরলাম, বুঝতে পারছেন? রজা 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 রজাআত, সে ফিরেছে ফিরল। রজাতা রজাতি, তুমি ফিরেছো ফিরলে। রজাতু, আমি ফিরেছি ফিরলাম। লাইবা লাইবাত, আমি সে বসেছে বসলো। সে আহ, খেলেছে, লাইবা মানে খেলা, খেলা করে, লাইবা লাইবা লাইবা, লাইবা, সে খেলেছে খেললো, লাইবা, সে খেলেছে খেললো। লাইভটা লাইভতি, তুমি খেলেছো খেললে। লাইভ তু, আমি খেলেছি খেললাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই তো আলহামদুলিল্লাহ পারেন, তাই না? সারা দেন, ওস্তাদ আমি পড়ি একটু। বলবেন জি, একটু সময় সংক্ষেপ, তারপর হ্যাঁ ঠিক আছে, আপনি পড়েন তাহলে একটু তাড়াতাড়ি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির ফায়লা ফায়লাত, সে করেছে করলো। ফায়লাতা ফায়লতি, সে তুমি করেছো করলে। স্পষ্ট ফালতু, করতে হবে, আমি বুঝছে না, আবার করেছি বলেন, করলাম। ফাআলা জি, ফাআলা, সে করেছে করলো, ফায়লা ফায়লাত, সে করেছে করলো। জি, ফায়লাতা ফায়লতি, তুমি করেছো ফাআলতা করলে। ফাআলতি, ফাআলতা ফাআলতি, সে করলো, তুমি তুমি করেছো করেছো, করলে। হ্যাঁ, জি, ফালতু, আমি করেছি করলাম। হরাজা হরজাত, সে বের হয়েছে বের হলো। হরাস্তা হরাস্তি, তুমি বের হয়েছে বের হলে। হরাস্তু, আমি বের হয়েছি বের হলাম।
জাহাবা, জাহাবা জাহাবাত, সে গিয়েছে গেল। জাহাবাতা জাহাবাত, ঝাপতি, তুমি গিয়েছো গেলে। জাহাবতু, আমি গিয়েছি গেলাম। জালাসা জালাসাত, সে বসেছে বসলো। জালাস্তা জালাসি, তুমি বসেছো জালাস্তি বসলো। জালাস্তা জালাস্তি জালাস্তি জালাসি, জি। জালাস্তু, আমি বসেছি বসলাম। কর কর আ, করা আত, সে পড়েছে পড়লো। করা করাতা করাতে, তুমি পড়েছো পড়লে। করাতো, আমি পড়েছি পড়লাম। তারপর হ্যাঁ, তারপর বলেন। কাতাবা কাতাবাত, সে লিখেছে লিখলো। কাতাবাতা, তুমি লিখেছো লিখলে। এখানে কাতাবতু, কাতাবতা কাতাবাত, সরি, কাতাবা কাতাবা কাতাবতা, কাতাবাত, সে লিখেছে কাতাবাত, লিখলো। কাতাবতা জি, কাতাবতি, তুমি লিখেছো লিখলে। তুমি কাতাবতা লিখেছো কাতাবতি। লিখলে। হ্যাঁ, কাতাবতু, আমি লিখেছি লিখলাম। জি। রজা, রজা রজাত, সে ফিরেছে ফিরলো। রজাতা রজাতি, তুমি ফিরেছো ফিরলে। রজাত রজাতু, আমি ফিরেছি ফিরলাম। তারপর লাইবা, লাইবা লাইবাত, সে খেলেছে খেললো। লাইবতা লাইবতি, তুমি খেলেছো তাই, খেললে। হ্যাঁ, হ্যাঁ, লাইবতু, লাইবতু, আমি খেলেছি খেললাম। মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ পেরেছেন। আমরা সামনে অগ্রসর হবো ইনশাল্লাহ। তারপরেও সামনে অগ্রসর হলে আমি এগুলা আবার পুনরায় ধরবো। যারা আজকে বলেন নাই তাদেরকে ধরা হবে আবার নতুন করে। আচ্ছা, আমি যার যার নাম ডাকবো, আপনারা উপস্থিত আছেন কিনা একটু বলবেন। এই, ওস্তাদ জি, আমাদের পিডিএফটা একটু দিতে হবে। পিডিএফ আমার কাছেও নেই, বুঝছেন? জি, জি, পিডিএফ ইনশাল্লাহ, হ্যাঁ। দেওয়ার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। তে, আমিনা আফজাল আপা আছেন? জি ওস্তাদ জি। তারপরে তারান্নুম জাহিদ আপা আছেন? জি, জি, আসসালামু আলাইকুম। আপনারা তো পড়া যেগুলা ছিল এগুলা তো অবশ্যই হয়েছে, তাই না? না, ওইটা তো আমি পড়া দিয়ে দিলাম একটু আগে। আপনি ওস্তাদ আমিও পড়া দিয়েছি, আচ্ছা, আচ্ছা, তারপরে আমি মাত্র পড়া দিলাম। রাজিয়া সুলতান আপা আছেন? জি ওস্তাদ আছি। আলহামদুলিল্লাহ। মেহনুর খাতুন আছেন আপা? মেহনুর খাতুন আপা আছেন? আয়েশা সিদ্দিকা আছেন আপা? আসসালামু আলাইকুম। জি ওস্তাদ। জি, আলহামদুলিল্লাহ। ফাতেমা খাতুন আপা আছেন? আয়েশা সিদ্দিকা 2 জন। ঝর্ণা আক্তার আপা তো পড়া বলছেন, তাই না? জি জি। আচ্ছা, মুর্শিদা আক্তার আপা আছেন? নাসরিন জি আক্তার আপা আছেন? ওস্তাদ, হ্যাঁ আছে। ওস্তাদ জি, পড়তে পারি নাই তো, আজকে পড়াটা দিতে পারি নাই এই কারণে। জি, পড়াটা, পড়তে হ্যাঁ, হবে, পড়া দিতে হবে, পড়তে ইনশাল্লাহ। হবে, জি। চেষ্টা করবো ওস্তাদ জি। হুম। সালমান সুলতান আপা আছেন? জি উস্তাদ, আছি। নুসাইবা আক্তার আপা? নাই? সারা দেন। আচ্ছা, যাই হোক, যারা আছেন আলহামদুলিল্লাহ, সকলেই পড়ে আসবেন। সামনে পড়া হচ্ছে, আমরা শুরু করতে যাচ্ছি আদ-দারসুস সাদিস। আদ-দারসুস সাদিসু, এটা হচ্ছে ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠ আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। এখানে সকলে মনোযোগ দিয়ে শুনবেন। এখানে একটা মসজিদের সুবিধা আছে, মসজিদ। তাহলে মসজিদকে সম্বোধন করে বলা হবে, মসজিদ সম্পর্কে বলবে আর কি। এখানে আমরা এবারত গুলা পড়বো এবং অর্থগুলা জানবো। আমাদের মূল কথা হচ্ছে এখানে এবারত পড়বে এবং অর্থগুলা জানবো। অর্থ জানার পরে এখান থেকে প্রশ্ন আকারে প্রশ্ন করা হবে, আপনাদের উত্তর দেওয়া হবে, উত্তর দিতে হবে। আমাদের পড়ায় এখানে এতটুকু, যে আমরা এগুলা পড়বো এবং এখান থেকে প্রশ্ন করা হলে যাতে আপনারা উত্তর দিতে পারেন, এভাবে পড়তে হবে। এখানে লেখা আছে যালিকা মসজিদুন জামিলুন। যালিকা মসজিদুন জামিলুন, ওই মসজিদ সুন্দর। ওই মসজিদ
উহা একটি মসজিদ সুন্দর, সরি, যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি মসজিদ সুন্দর। যালিকা মসজিদুল আশিমাতি, যালিকা মসজিদুল আশিমাতি, ওই মসজিদ সরি, উহা একটি রাজধানীর মসজিদ। ঠিক আছে, যালিকা মসজিদুল আশিমাতি, উহা রাজধানীর মসজিদ। খেয়াল করে শুনবেন সবাই। কথা কি ক্লিয়ার, বুঝতে পারতেছেন? জি সারা ওস্তাদ। দিচ্ছেন। জি জি, ওস্তাদ, বোঝা যাচ্ছে। এখানে খেয়াল করবেন, এখানে তো তরকিব অবশ্যই আপনাদের জানা আছে। যালিকা হচ্ছে মুবতাদা, মসজিদুন জামিলুন মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত খবর। মিলে হচ্ছে খবর। তো যালিকা মসজিদুন জামিলুন, ওই মসজিদ, উহা একটি মসজিদ সুন্দর। যালিকা মসজিদুল আশিমাতি, আশিমাতি হচ্ছে রাজধানী, বুঝতে পারছেন? আসিমাতুন তো হচ্ছে রাজধানী। তাহলে যালিকা মসজিদুল আশিমাতি, ওই মসজিদ, ওই মসজিদ, উহা রাজধানীর মসজিদ। তাহলে এখানে এজাবত হয়েছে উহা রাজধানীর মসজিদ। তারপর মসজিদুল আশিমাতি, রাজধানীর মসজিদ, কাবীরুন ওয়া জামিলুন, বড় এবং সুন্দর। মনে মনে বলবেন, আমি যখন পড়বো আপনারা মনে মনে আহ, বলবেন যে, ওস্তাদ, তাহলে এটা আসলে রাজধানীর মসজিদটি কি হবে না। এখানে এজাবত হয়েছে রাজধানীর মসজিদ, মানে ব্যবহার হয়েছে না, রাজধানীর মসজিদ। আচ্ছা, এজাবত হয়েছে। এটা আলিফ লাম আসছে তো এখানে রাজধানীর মসজিদ টি হবে না? এখানে আলিফ লাম থাকার কারণে এজাবত হয়েছে, নাফিসের মুজাফফর মধ্যে আলিফলাম, জি মানে রাজধানীকে নির্দিষ্ট করছে, এই তো, তাই না ওস্তাদ? জি, রাজধানীর মসজিদ, রাজধানীর জি মসজিদ মানে এজাফত হয়েছে এখানে, মুজাফ এবং মুজাফ জি জি ইলাইহ। জি 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 ওকে। হ্যাঁ, রাজধানীর মসজিদ, আপনারা এজাফত পড়ে আসছেন, মুজাফ মুজাফ ইলাইহ পড়ে আসছেন। যেমন রাশেদের কিতাব, রাশেদের বই, এগুলো এজাফত। র ব্যবহার হলেই এটা কি এজাফত, মুজাফ মুজাফ ইলাইহ। বাংলার ক্ষেত্রে ব্যবহার হলেই এজাফত, মুজাফ মুজাফ ইলাইহ হবে। তাহলে মসজিদুল আশিমাতি, রাজধানীর মসজিদ, কাবীরুন, বড়, ও জামিলুন, এবং সুন্দর। এখানে তরকিব কেউ করতে পারবেন? এমন কেউ আছেন যে এখানে তরকিব করতে পারবেন? জি ওস্তাদ, জি জি মুদাফ ইলাহি, আর এটা হচ্ছে মাউসুফ সিফা। জি, মুদাফ ইলাইহি হয়েছে, এটা সাবজেক্ট আর এটা মসজিদুন প্রেডিকেট। জামিলুন, মসজিদুন আসিমাতু হচ্ছে মুদাফ ইলাহি, আর কাবীরুন সাবজেক্ট। আর জামিলুন হচ্ছে মাউসুফ সিফা। আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পারছেন যতটুকু। তারপরে আলহামদুলিল্লাহ, এখানে আমি বলে দিই ভেঙে, আর সবাই মনে রাখবেন এখানে যে মসজিদুল আসিমাতি, মসজিদ হচ্ছে মুজাফ, আল আসিমাতি হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে মুবতাদা। মুবতাদা। হ্যাঁ, মুক্তাদা। তারপর কাবীরুন হচ্ছে মৌসুফ, ওয়াও হচ্ছে হরফে আত। এখানে মৌসুফ বলতে এখানে মৌসুফ হয়, কিন্তু অর্থের মাধ্যমে এটা আতফ করা হয়েছে বাক্য, ঠিক আছে? তাহলে কাবীরুন হচ্ছে মাতুফ আলাই। আমরা পড়ছি হরফে আতফের পূর্বের অংশকে কি বলে, মাতুফ আলাই বলে, এবং হরফে আতফের পরের অংশকে মাতুফ বলে। তাহলে কাবীরুন হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হচ্ছে হরফে আতফ, জামিলুন হচ্ছে মাতুফ। তাহলে মাতুফ আলাই, হরফে আত, মাতুফ মিলিয়ে হচ্ছে, বলতে পারবেন কি হচ্ছে খবর? খবর হয়েছে ওস্তাদ। জি, ওস্তাদ, শুধু কাবিরুন কি এই যে মাতুফুন আলাই হবে না, পুরা শব্দটা হবে মসজিদুন আসিয়াতুন কাবিরুন, এটা পুরা হবে কি মাতুফ আলাই, না শুধু না না, কাবিরুনটা মাতুফুন আলাই? এতটুকু মিলিয়ে হচ্ছে খবর, বুঝতে পারছেন? না, আমি প্রশ্নটা এইভাবে করি না, আমি বলছি কাবিরুনটা কি শুধু মাতুফুন আলাই? হ্যাঁ, কাবিরুন হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হচ্ছে হরফে আত, জামিরুন হচ্ছে মাতুফ। আর এটা তো পরে আসলাম, মানে মুফতাদা হয়েছে দুইটা মিলিয়ে। ঠিক আছে। মুফতাদা হলে পরে আমাদের খবর বানাতে হবে, কি খবর হলো এখানে, বুঝতে পারছেন? জি ওস্তাদ। উস্তাদ, ওই অর্থটা বলেন তো, মাজিদুল আসিমাতু কাবীরুন ও জামিলুন। আচ্ছা, খেয়াল করে বলবেন, মসজিদুল আসিমাতি, এখানে জের হলো কেন বলতে পারবেন? হ্যাঁ, মুদাফ আসিমা, ইলাহি, যার কারণে মুদাফ ইলাইহি হয়েছে। হ্যাঁ, এই এটা জন্য খেয়াল করতে জের হবে, এখানে হয়েছে। এজাবত হয়েছে বুঝতে পারতেছেন, তারপরে আপনারা পেশ দিতেছেন। মুজাফ ইলাই যদি হয় তাহলে এখানে জের বিশিষ্ট হবে না, জের হবে, জি। খেয়াল করতে হবে, এটা তো আপনাদের পুরাতন মসজিদুল পড়া। আসিমাতি। জি, আসিমাতি।
এটা তো আপনাদের পুরাতন পড়া, এজাফতটা খেয়াল করতে হবে। এখানে জের দিতেছেন না পেশ দিতেছেন এটা খেয়াল করে বলতে হবে। তাহলে মসজিদুল আসিমাতি, রাজধানীর মসজিদ, কাবীরুন বড়, ওয়া জামিলুন এবং সুন্দর। মসজিদ, রাজধানীর মসজিদ বড় এবং সুন্দর। সুন্দর। তারপর ইসমু হ্যাঁ, ইসমুল মসজিদি বাইতুল মসজিদি মুকাররমি। বাইতুল ইসমুল মসজিদি, মুকাররমি। আমি বলি তারপর আপনারা হ্যাঁ বলবেন। হ্যাঁ ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি, হ্যাঁ মসজিদের নাম এখানে ইজাফত হয়েছে। ইসমুল মসজিদি, মসজিদের নাম বাইতুল মুকাররমি, বাইতুল মুকাররম। বুঝতে পারছেন? মসজিদের নাম বাইতুল মুকাররমি, দুইটা ইজাফত হয়েছে, ইজাফতের মাধ্যমে এটা খবর হয়েছে আর এটা মুবতাদা হয়েছে। ইসমুল মসজিদি, এই ইসমুল হচ্ছে মুজাফ আর মসজিদি হচ্ছে মুজাফ ইলাই। হ্যাঁ, মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা। বাইতুল মুকাররমি, বাইতুল এখানে ইজাফত হয়েছে বাইতুল মুকাররমি। বাইতুল হচ্ছে মুজাফ, আল মুকাররমি হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর। খবর মিলে হচ্ছে জুমলা। বুঝতে পারছেন? জি ওস্তাদ। এখানে সবাই আপনারা আলহামদুলিল্লাহ তরকিব বলতে পারেন, করতে পারেন, একটু খেয়াল করে এটা বলতে জুমলায় হবে। ক্লিয়ার। তারপরে এগুলো বলার মতো না, কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে ইসমুল মসজিদি, মসজিদের নাম বাইতুল মুকাররম, বাইতুল মুকাররম। বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর একটু মিউট করেন। আমামাল মসজিদি মানে মসজিদের সামনে। মসজিদের সামনে। এখানে এখানে তরকিব অবশ্যই করতে হবে। পুরাতন স্টুডেন্ট যারা আছেন তারা এখানে তরকিব করতেই হবে, এটা আমি বলে দিব না। যারা আছেন, নাসরিন আপা আছেন, তারপরে যারা বলতে পারবেন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এখানে তরকিব আপনারা করবেন। আমামাল মসজিদি, মসজিদের সামনে, হাদিকাতুন, হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন। হাদিকাতুন অর্থ হচ্ছে, বলতে পারবেন কেউ হাদিকাতুন অর্থ কি? বাগানচি বাগান। 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 যে মসজিদের সামনে বাগান, বাগান, কাবীরাতুন একটি বড় এবং সুন্দর বড় বাগান। বড়। বাগান, ওয়া জামিলাতুন এবং সুন্দর, এবং সুন্দর বাগান আছে। ঠিক আছে? তাহলে আমামাল মসজিদি, মসজিদের সামনে, হাদিকাতুন একটি একটি বাগান, বাগান। একটি বাগান, কাবীরাতুন একটি বড় বাগান এবং তা সুন্দর, সুন্দর। জামিলাতুন হ্যাঁ একটা বড় এবং সুন্দর বাগান। সুন্দর বাগান। বড় এবং মসজিদের সুন্দর। সামনে একটি বড় এবং সুন্দর বাগান। ঠিক আছে? আমামাল মসজিদি, মসজিদের সামনে, হাদিকাতুন কাবীরাতুন ও জামিলাতুন কি বড় বাগান, বড় এবং সুন্দর বাগান বলতে হবে। এটা এখানে তরকিব করেন তো কেউ একজন সুন্দর করে। ওস্তাদ এটা আমামাল মসজিদি মিলে হচ্ছে মুক্তাদা হয়েছে, আমামাল মসজিদে এবং হাদিকতুন আর মিলে কি একটা হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন এই তিনটা হচ্ছে হচ্ছে মাউসুফ সিফা মিলে খবর হয়েছে। এখানে এখানে তো আতফ আছে, জি ওস্তাদ। আতফ আছে না, ওয়াও ওয়াও আতফ আছে না। হ্যাঁ, এই যে ওয়া এর আগে কাবীরাতুন, এটা হচ্ছে কি বললেন ওস্তাদ? এটা আমি কখনো শুনি নাই, তো জানি না মাতুব এটা। আলাইহি এবং মাউতুফ হরফে আলাই। আতফ এবং মাতুব। খেয়াল করেন এখানে আর আমামাল মসজিদি কেন জামিলাতুন মুবতাদা হচ্ছে হলো? এখানে মাউতুফ। মুবতাদা হবে না, এখানে এখানে খবরে মুকদ্দম হয়েছে। বুঝতে পারছেন? আমামাল মসজিদি, মসজিদের সামনে খবরে মুকদ্দম হয়েছে। ও এটা আচ্ছা আগে আচ্ছা। আসছে খেয়াল করে খবর। বলেন। আগে খবর আসছে। আর আচ্ছা। হাদিকতুন কি খবর? হাদিকাতুন হচ্ছে মুক্তাদা। মুবতাদা উস্তাদ মুআক্কার। বুঝতে পারছেন? সব মিলে মাউতুফ আলাইহি যে বললেন এটা কি হবে একটু বুঝায় যদি বলতেন। উস্তাদ, আপনারা 1 মিনিট চিন্তা করেন, আমি বলতেছি। একটু কল আসছে, 1 মিনিট সময় দিন। ওয়া হচ্ছে ওয়া এর আগে যেটা আসবে সেটা হচ্ছে মাউতুফ আলাই। সেটা কি মৌসুফ সিফা হতে হবে নাকি কিছু হলেই হবে? ওয়ার আগে আসলে আপু মাতুব না, মাতুব। না, মাতুব আলাইহি, ওয়ার পরে আগে হলো আসছে মাতুব। হলো মাতুব মাউতুফ আলাইহি। আলাইহি, আর ওয়া এর পরে হচ্ছে মাউতুফ। মাতুব। হ্যাঁ হ্যাঁ। এই দুটো আপু কি এটার বাংলা অর্থটা কি হবে আপু? এটা তো কাবীরাতুন আচ্ছা ওয়া শুনেন, জামিলাতুন, এটা হচ্ছে সকলে মাউতুফ খেয়াল করেন। সিফা। আলহামদুলিল্লাহ সকলে বুঝেন, ওয়ালাইকুম কিন্তু আসসালাম। পেরে উঠতেছেন না। এখানে আমামাল মসজিদে আপনারা এখানে খবরে মুকদ্দম হয়েছে। বুঝতে পারছেন? শুনছেন?
আর রাজা হচ্ছে মোর্শেদা আক্তার। সেটা আক্তার আপু জি। ক্লিক করেন, ক্লিক করেন। আমামাল মসজিদি, মসজিদের সামনে, এটা হচ্ছে আমামাল মসজিদি, মুজাফ ইলাইহি মিলিয়ে হচ্ছে খবরে মুকাদ্দাম। আর হাদিকতুন, হাদিকতুন হচ্ছে মৌসুফ। কাবীরাতুন এখানে মৌসুফ সিফাতের মাধ্যমে আতফ হয়েছে আর কি। কাবীরাতুন ও জামিলাতুন, তাহলে হাদিকতুন হচ্ছে মৌসুফ, কাবীরাতুন মাতুফ আলাই, বুঝতে পারছেন? আর ওয়াও হচ্ছে আচ্ছা হরফে আতফ, জামিলাতুন হচ্ছে মাতুফ। তাহলে কাবীরাতুন হচ্ছে মাতুফ আলাই বললাম আমরা, যেহেতু হরফে আতফের পূর্বের অংশকে মাতুফ আলাই বলা হয় এবং পরের অংশকে মাতুফ বলা হয়। আমরা হাদিকতুন হচ্ছে মৌসুফ, বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। আচ্ছা হাদিকতুন আচ্ছা মৌসুফ, তো মৌসুফের যে আরাব তার সিফাতের একই আরাব হবে, বুঝতে পারছেন? এখানে ওয়াওয়ের মাধ্যমে আতফ করা হয়েছে আর কি, কিন্তু একই জুমলা। এখানে খেয়াল করতে হবে যে হাদিকতুন মৌসুফ, কাবীরাতুন ও জামিলাতুন। কাবীরাতুন হচ্ছে মাতুফ আলাই, ওয়া হচ্ছে হরফে আতফ, জামিলাতুন হচ্ছে মাতুফ। তাহলে মাতুফ আলাই হরফে আতফ মাতুফ মিলিয়ে হচ্ছে সিফাত, বুঝতে পারছেন? আচ্ছা উস্তাদ, মৌসুমী থেকে খবর হয়েছে জি মাতুফ বুঝতে পারলাম আলাই এখানে উস্তাদ, আর মাতুফ হাজিকাতুল অর্থটা সিফাত। কি হবে? হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলেই হয়ে যাবে অবশ্য। হাদিকতুন উস্তাদ, হচ্ছে মৌসুফ, বুঝতে পারছেন? জি জি আমার কথা কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে, বলেন। যে উস্তাদ, এটা বাংলা অর্থটা জানতে চাচ্ছিলাম। যে মাতুফ আমামাল আলাই আর মসজিদি, মাতুফ। মসজিদের সামনে হাদিকতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন, একটি বড় এবং সুন্দর বাগান কথা রয়েছে বা শোনা আছে, বুঝতে যাচ্ছে? পারছেন? শোনা যাচ্ছে না? জি জি শোনা যাচ্ছে। আমামাল মসজিদি, মসজিদের সামনে হাদিকতুন কাবীরাতুন ও জামিলাতুন, হাদিকতুন একটি বাগান, কাবীরাতুন মানে বড় বাগান, ও জামিলাতুন এবং সুন্দর বাগান। দেখলে হাদিকতুন কাবীরাতুন ও জামিলাতুন, মসজিদের সামনে একটি বড় এবং সুন্দর বাগান রয়েছে বা আছে। আবার বলি, আমামাল মসজিদি, মসজিদের সামনে হাদিকতুন কাবীরাতুন ও জামিলাতুন, একটি বড় এবং সুন্দর বাগান রয়েছে বা আছে, বুঝতে পারছেন? জি আবার বলবো, আমামাল মসজিদি, মসজিদের সামনে হাদিকতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন, একটি বড়, কাবীরাতুন হচ্ছে বড়, ওয়া জামিলাতুন এবং সুন্দর বাগান রয়েছে বা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন তরকিবের ক্ষেত্রে সকলে খেয়াল করেন, আমামাল মসজিদি হচ্ছে মুবতাদা, খবরে মুকাদ্দাম, ইজাফাতের খবরে মুকাদ্দাম। খবরে মুকাদ্দাম, বুঝতে পারছেন? তারপরে হাদিকতুন মৌসুফ, আর তাহলে আমাদের সিফাত খুঁজতে হবে। তাহলে হাদিকতুন মৌসুফ, আর এখানে যেহেতু আতফের মাধ্যমে আমাদের বাক্য আলাদা করা হয়েছে, তাহলে এখানে কাবীরাতুন হচ্ছে মাতুফ আলাই, হরফে আতফের পূর্ব অংশকে বলা হয় মাতুফ আলাই এবং পরের অংশকে মাতুফ। তাহলে কাবীরাতুন হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হচ্ছে হরফে আত, আর জুমলা জামিলাতুন হচ্ছে মাতুফ। মাতুফ আলাই, হরফে আত এবং মাতুফ মিলিয়ে হচ্ছে সিফাত, মৌসুফের সিফাত খুঁজতে হবে। তাহলে সিফাত, মৌসুফ সিফাত মিলিয়ে হচ্ছে মুবতাদায়ে মুআখখার, খবরে মুকাদ্দাম খবর পেয়েছে এবং মুবতাদায়ে মুআখখার করতে হবে। তাহলে মুবতাদায়ে মুআখখার, খবরে মুকাদ্দাম, বুঝতে পারছেন? বুঝেন নি জি কথা? ওস্তাদ, জি বুঝতে না বুঝলে পারলাম। বলেন, আবার বলে দিচ্ছি। আরবি অর্থগুলি উস্তাদ এদের সাথে পরিচিত না, এই জন্য এগুলি বুঝতে পারতেছি না। মৌসুফ সিফাত বুঝতে পেরেছি, মাতুফ আলাই, এটার বাংলা মাতুফ, অর্থটা কি হবে উস্তাদ? মাতুফ আলাই বুঝতে পারছেন না? না, ওস্তাদ জি এটা কি? আবার বলেন। মাতু না বালাই ওটা বলে বুঝতে আপা, পারছি না এগুলো যে বাংলা মাতুব করতে আলাইয়ের যায়নি। বাংলা মাতুফ মানেটা আলাইটা বুঝতে পারছি না। আদিকে মাতুফ আলাইয়ের বাংলা বুঝতে পারতেছেন নাই তো? হ্যাঁ জি 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 উস্তাদ, জি, এটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা মাতুফ আলাইয়ের পরিচয় পড়ছি না ইতিপূর্বে, পড়েন নাই কেউ? হ্যাঁ ক্লাসে হ্যাঁ ছিলাম না উস্তাদ আমি, এর তাহলে জন্য আমার বুঝতে কষ্ট হচ্ছে। মাতুফ কাকে বলে, হরফে আত কাকে বলে এবং মাতুফ আলাই কাকে বলে, আপনারা বলেন শুনি। আমি ছিলাম না উস্তাদ ক্লাসে, এর জন্য বুঝতে পারতেছি না। ছিলেন না? আত হচ্ছে আচ্ছা, দুইটা না শব্দ উস্তাদ। অথবা বাক্যকে এখানে এখানে খেয়াল করেন, এখানে তো মৌসুফ হয়েছে ওস্তাদ। হাদিকতুন, সিফাত, মৌসুফ সিফাত তো বুঝতে পারছেন যে এখানে গুণ বর্ণনা করা হচ্ছে, সিফাত খুঁজতে হবে। কাবীরাতুন বড়, ও জামিলাতুন সুন্দর, এখানে এতটুকু মিলে হচ্ছে গুণ বর্ণনা করা হচ্ছে। কাবীরাতুন ও জামিলাতুন গুণ বর্ণনা করছে না? কাবীরাতুন জি। বড় এবং সুন্দর, গুণ বর্ণনা করছে না? তো জি এখানে ওস্তাদ ওয়াওয়ের মাধ্যমে আতফ করা হয়েছে, ওয়াওয়ের জি মাধ্যমে কি করা হয়েছে? আতফ করা হয়েছে, মানে বাক্যের মানে বিঘ্নতা সৃষ্টি করছে আর কি, মানে আলাদা করা হয়েছে। কাবীরাতুন এবং জামিল মানে জামিলাতুন সুন্দর, ওয়াওয়ের মাধ্যমে আতফ করা হয়েছে, ওয়াও হচ্ছে হরফে আত। তাহলে হরফে আত কাকে বলে বলতে পারবেন কেউ? যা পুরানো দুটো পুরানো কি আছে?
যা যে দুটো যে শব্দকে যে যুক্ত করে। শব্দ বা বাক্যকে সংযোগকারী অব্যয় যে যদি বাংলায় আমরা বলি। সংযোগকারী অব্যয়কে হরফে আত বলে। জি হ্যাঁ, আবার বলেন, স্পষ্ট বোঝা যাচ্ছে না, বুঝিয়ে বলেন। মানে কোন বাক্য বা শব্দকে যেই শব্দ দ্বারা সংযুক্ত করা হয় তাকে হরফে আত হ্যাঁ, বলা হয়। এখানে কিন্তু যেমন ওয়াও। সংযুক্ত হচ্ছে, এখানে শুধু আজ করা হচ্ছে ওয়াওয়ের মাধ্যমে, সংযুক্ত হরফ না। কাবিরাতুন বা জামিরাতুন, কাবিরাতুন একই বাক্যের মধ্যে দেখেন, পুরাটা মিলে তো না। এখানে ওয়াওয়ের মাধ্যমে আজ করা হচ্ছে, তাহলে আমরা পড়ছি যে ওয়াওয়ের পূর্বে অংশকে মাতুফ আলাই বলে, এটা সবাই জানেন। ওয়াওয়ের পূর্বের অংশকে কি বলে? মাতুব আলাই। মাতুফ আলাই বলে। এবং কাবিরাতুন। হ্যাঁ, কাবিরাতুন তাহলে মাতুফ আলাই হয়েছে, তাই তো? আর জি ওস্তাদ। ওয়াওয়ের মাতুব পূর্বে অংশ আলাই যেহেতু হয়েছে, হ্যাঁ। কাবিরাতুন, তাহলে এখানে অবশ্যই কাবিরাতুন কি হয়েছে? মাতুফ আলাই হয়েছে। জি ওস্তাদ। আর ওয়াওয়ের পরের অংশ হচ্ছে জামিলাতুন, বুঝতে পারছেন? পরের জি। পরের পরের অংশ হচ্ছে জামিলাতুন, মাতুব। হ্যাঁ মাতুফ। তাহলে ওয়াও হচ্ছে হরফে আত, তাহলে মাতুফ আলাই হরফে আত এবং মাতুফ মিলিয়ে হচ্ছে আপনার সিফাত, বুঝতে পারছেন? জি 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 জি। কাবিরাতুন গুণ, জামিলাতুন একটা গুণ, ঠিক আছে না? এটা গুণ বর্ণনা করা হচ্ছে না, তো দুইটা মিলিয়ে কি হচ্ছে? সিফাত, সিফাত। বুঝতে পারছেন? জি। মানে তিনটা মিলিয়ে, ওস্তাদ জি, মানে মাতুফ আলাই হরফ, আমামা মসজিদিন এটা ওস্তাদ এটা জি, হলো গিয়া মাসুদ সিফাত। হ্যাঁ মৌসুফ সিফাত। না, হাদিকাতুন এটা হবে মসুল উস্তাদ। মৌসুফ, হ্যাঁ হাদিকতুন হচ্ছে মৌসুফ, বুঝতে পারছেন? এটা বলেই দিলাম, হাদিকতুন জি। মৌসুফ। তাহলে আমাদের সিফাত খুঁজতে হবে। সিফাত কি? কাবিরাতুন ও জামিলাতুন, এই দুইটা কি সিফাত? সিফাত সিফাত। এই দুইটা সিফাত মিলিয়ে আমাদের সিফাত। তরকিব আছে। এখানে তরকিবটা কি? এই যে হরফে আত, আমরা অবশ্যই পড়ছি। তাহলে হরফে আত, এটা পূর্বের অংশ হলো মাতুফ আলাই, আর পরের অংশ হলো মাতুফ, এই তিনটা মিলিয়ে হচ্ছে সিফাত, বুঝতে পারছেন? জি। জি। তাহলে মৌসুফ এবং সিফাত, মৌসুফ পাইলাম, সিফাতও পাইলাম। মৌসুফ সিফাত মিলিয়ে হচ্ছে মুক্তাদায়ে খবর। মুআক্খার, ওস্তাদ জি, মুক্তাদা, হ্যাঁ জি ওস্তাদ জি, ওই যে ওয়াইয়ের আগের অংশকে বলে মাতুব, মাতুব আলাই, আর পরের অংশকে বলে মাতুব, এই তো। জি। হ্যাঁ, এতটুকু আচ্ছা। মনে রাখেন। তো মাথা ঘামানোর কিছু নাই, অবশ্য সামনে আবার আসবে, আবার ওস্তাদ বলে জি, দিবেন। হাদিকাতুনের বাংলা কি? হাদিকতুন একটি বাগান, মনে রাখবেন, হাদিকতুন একটি বাগান, ঠিক আছে? তাহলে তরকিবটা আবার বলে দিচ্ছি। আমাম আল মসজিদি, মসজিদের সামনে, এখানে ইজাফত হয়েছে, মুযাফ এবং মুযাফ ইলাইহি মিলে হচ্ছে খবরে মুকদ্দাম, বুঝতে পারছেন? মুকদ্দাম ওস্তাদ, কি বলবো? মুকাদ্দাম মানে উস্তাদ এটা কি? এটাই তো। এটা আগে আসছে, শুরুতে আসেনি। মুকদ্দাম মানে পূর্বে আসছে, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পেরেছি। তাহলে আমাম আল মসজিদি এজাফত হয়ে খবরে মুকদ্দাম, আর হাদিকতুন হচ্ছে মৌসুফ, কাবীরাতুন হচ্ছে মাতুফ আলাই, ওয়া হচ্ছে হরফে আত, জামিলাতুন হচ্ছে মাতুফ, মাতুফ আলাই হরফে আত এবং মাতুফ মিলিয়ে হচ্ছে সিফাত, মৌসুফ সিফাত মিলিয়ে হচ্ছে মুবতাদায়ে মুআক্খার, মানে মুবতাদা পরে আসছে, মুবতাদা মুআক্খার এবং খবরে মুকদ্দাম মিলিয়ে হচ্ছে জুমলা, বুঝতে পারছেন? জি। ওস্তাদ জি, এই মুক্তাদা আর খবর পরিভাষাটা মিলে তো কি বুঝি হয়েছে না। উস্তাদ? হরফে জি, হরফে একজন আত, বলেন। হরফে আত এই জিনিসটা কি? এই আর মুকাদ্দাম বুঝছেন? এই কথাটা তো বুঝি না। হরফে আত এই জিনিসটা চিনেন না, এমন না? একজন বলে দেন, পুরাতন স্টুডেন্ট যে আছেন উনি একজন বলে দেন হরফে আতটা কি? হরফে আত তো সংযুক্ত শব্দ। জি, আর ওই যে আরেকটা কি যেন পরিভাষা বললেন, ওইটা তো বুঝলাম না। মাতুফ আলাই, মুকাদ্দাম। মাতুফ আলাইটা বুঝতে পারছি, মাতুফ এবং মাতুফুন আলাই। মাতুফ হলো গিয়া ওয়ার পরে যে শব্দটা থাকে সেটা হলো গিয়া মাতুফ, হ্যাঁ এবং ওয়ার না, পূর্বে যে শব্দটা থাকে সেটা হলো মাতুফুন আলাইহি। জি জি, এতটুকু মনে রাখেন, এতটুকু হলে জানা থাকলে হবে, পরবর্তীতে আসবে আরো বুঝিয়ে দেওয়া হবে। এতটুকু মনে আর রেখে তো কি করবেন, বুঝতে পারছেন? আর উস্তাদ মুকাদ্দাম যে বললেন এটা ওই যে মুদাফ পূর্বে মুদাফ আসা, ইলাইহি। বললো না পূর্বে আগে আসে, পূর্বে, মোকাদ্দাম অর্থ হচ্ছে পূর্বে আসছে আর কি, পূর্বে। মুকাদ্দাম এটাকে অবশ্য মুদাফ আগে আর আসছে। মুদাফ ইলাইহি মিলে হয় উস্তাদ? মুকাদ্দাম মুদাফ আর মুদাফ হ্যাঁ, ইলাইহি মিলে। মুজাফ ইলাইহি মিলে হয়েছে, এটা হলো খবরে মুকাদ্দাম। ও আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পারছি। এটা শুধু জানার জন্য বলছি আর কি। এত মাথায় টেনশন নেওয়ার কিছু নেই, আমাদের সামনে আসবে, আমাদের উস্তাদ জি আরো পড়াচ্ছেন, আপনাদের বুঝে আসবে ইনশাল্লাহ। তারপর আল মসজিদু বাইতুল্লাহ, ঠিক আছে? এখানে এখানে বলেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল মসজিদু, মসজিদটি
বাইতুল্লাহ আল্লাহর ঘর, এখানে আল মসজিদ বাইতুল্লাহ, এখানে তৌকিফ করতে পারবেন কেউ? জি, আল মাসজিদ হচ্ছে খবর, আর মুদাফ মুদাফ ইলাহি, বায়তুল্লাহি মুদাফ মুদাফ ইলাহি হয়েছে খবর। কি বললেন বুঝে বলেন। আল মাসজিদু এটা হচ্ছে খবর, বায়তুল্লাহি আল্লাহর ঘর এটা হচ্ছে খবর। দুইটাই কি খবর? আল ওই যে মাসজিদি মানে এগুলো মুক্তাদা। মুফতাদা এটা খবর, সরি। এখানে এটা আল খবর। মসজিদ হচ্ছে মুবতাদা, আল বাইতুল্লাহি মাসজিদ ইজাফতের মাধ্যমে হচ্ছে খবর। বাইতুল্লাহ বুঝতে পারছেন? বাইতুল্লাহ এটা খবর, জি। হ্যাঁ মুক্তাদা আর আল্লাহ এসে খবর। হ্যাঁ, মুদাফ মুদাফ মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা। হয়েছে খবর। তাহলে আল মসজিদ বাইতুল্লাহ, বাইতুল্লাহি এখানে এই যে ইজাফত হয়েছে বাইতুল্লাহি, তাহলে মসজিদটি আল্লাহর ঘর, ফিল মসজিদি মসজিদের মধ্যে, খয়রুন মানে উত্তম, মানে মসজিদের মধ্যে কল্যাণ, ওয়াফিস সুকি শাররুন এবং বাজারের মধ্যে খারাপতা, অকল্যাণ। ঠিক আছে, এখানে আবার বলি, ফিল মসজিদি এখানে হরফে জ্বর, ফিল মসজিদি খয়রুন, তাহলে আমার না এই যে মসজিদে কল্যাণ রয়েছে, একদম কল্যাণ না আছে, জিরো হয়ে গেছে। অফিস সুকি শাররুন এবং বাজারে বাজারে অকল্যাণ রয়েছে। বুঝতে পারছেন? এটা এটা বাজারের কি মধ্যে অকল্যাণ রয়েছে। জি, জি শাররুন উস্তাদ, অর্থ এটা কি হচ্ছে ফিল খারাপতা, মাসজিদি? জি, ফিল মাসজিদি কি এটা কি জার মাজরুর মিলে খবর হয়? হ্যাঁ হয় না, খবর হয় এখানে সব ফিল সময়, তাই মসজিদি তো? এখানে হরফে জ্বর আসার কারণে এখানে জের হয়েছে, ফিল তা মসজিদি এটা কি হরফে জ্বর মাজরুর, এট- হরফে জ্বর এটা মাজরুর এটা কি মিলে জার হচ্ছে মাজরুর মিলে কি খবর হয়েছে? আমি বলি আর তারপরে শুনেন, খবর হবে কেন, আগে মুক্তাদা আসে না। সরি, মুক্তদা হয়েছে। ফিল মসজিদি, ফি হচ্ছে হরফে জ্বর, আল মসজিদ হলো মাজরুর, হরফে জ্বর মাজরুর মিলে হচ্ছে মুক্তাদা। বুঝতে পারছেন? কি কিন্তু এই যে হ্যাঁ, ফিল এই জার মাজরুর মিলে কি অধিকাংশ সময় খবর হয় না? ও সরি, যার মাঝে বলে খবর। জার মাজরুর মিলে সবসময় তো অধিকাংশ সময় খবর হয়, তাই না? তাই এটা কি মুফতাদা হবে? হ্যাঁ এখানে খবরে মুকদ্দম, সরি খবরে মুকদ্দম হয়েছে আর কি। হ্যাঁ বুঝতে জি পারছেন, জি খবরে জি মুকদ্দম আর খৈরুন হচ্ছে মুবতাদায়ে মুআখখার। বুঝতে পারছেন? তারপর ওয়াফিস নাকি সুকি, নাকি নাকি ওস্তাদজি, নাকি দুইটা তো একই রকম শব্দ, কম্পারিজন। একই একটা তরকিব একই, মসজিদ, আমার কিন্তু মনে ওয়ায়ের হয় মাধ্যমে হরফে আতফ হয়েছে। বুঝতে এটা পারছেন? মোতাফ মোতা 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 মোতাও ইলাই এন্ড মোতাও ইলাইহি এরকম হয়েছে না? হরফে এই আতফ মুজাফ তো দিয়ে হয় না, দুইটা। এখানে হরফে জ্বর মুদাফে জার মাজরুর, মাজরুর। হরফে জ্বর মাজরুর না, হয়েছে। মোতাফ না, মোতা কি জানি, মুদাফ, মুদাফ না, মানে মুতাল্লিক, কথাটা মুতাল্লিক। যার মাত্র মুতাল্লিক মিলে তো তো বলে খবর না। হবে। হ্যাঁ মুতাআল্লিক, হ্যাঁ জি, এটা কি এটা খবরে দুইটা খবরে দুইটা মুকাদ্দাম এবং দুইটা খবরে মুআক্খার হয়েছে কি দুটা? খবরে মুকদ্দম এবং আর এটা হলো মুবতাদায়ে মুআখখার। খবরে মুআক্খার, জি, খবরে মুআক্খার হয়েছে। ওয়াফিস সুকি এবং বাজারের বাজারে শাররুন, জি বাজারের মধ্যে অকল্যাণ রয়েছে। ঠিক আছে, বাজারে অকল্যাণ রয়েছে, এতটুকু মনে রাখেন। তরকিব আমাদের ধর্তব্য না, তারপরে আমি বলে দেই যাতে আমাদের সামনে ভালো হয় আর কি। বুঝতে পারছেন? তারপর আবার বলে দেওয়া হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত আমাদের পড়া থাকবে। সকলেই এই অধ্যায়ের এগুলো সবাই মুখস্থ করবেন এবং ছোটস্থ থাকতে হবে, সকলকে ধরবো। এবং আমি বলার সাথে সাথে যাতে আপনারা বলতে পারেন এবং স্পষ্ট করে বলতে পারেন। আপনার পড়া শুরুতে এভাবে পড়বেন, স্পষ্ট বলতে হবে, যেমন ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, শোনেন ফাআলতু শোনেন আমি ওস্তাদজি, করেছি করলো। আপনি তো ওই আগের অক্ষরটাই ক্লিয়ার করলেন না, ওইটা আগে ক্লিয়ার করেন। কোনটা? দুইটাই তো খবর হয়েছে, তাই না? দুইটাই জি, খবর হয়েছে। একটা খবরে খবর মুআক্খার আর খবরে মুকাদ্দাম, দুটো খবর হয়েছে। কেন হবে দুইটা? একটা হবে খবর। দুইটাই খবর, কারণ দুইটা দুইটাই খবর। খবরকে হরফে আতফ কি করছে, সম্বন্ধ করে নিছে। কারণ এখানে মুবতাদা কোথায়, এটা হয়তো এটা হয়তো দুইটা বাক্যাংশ জোড়া দেওয়া হয়েছে, এরকমই তো মনে হয়। এই যে আল মাসজিদু বাইতুল্লাহি, এইটা হলো মনে হ্যাঁ, হয় খবর, এটা খবর। এই এই তারপরে এটা মানে এটা মুফতাদা, পরেরটা হলো গিয়ে খবরে মাতুফ, একটা হলো খবরে মাতুফ আর একটা হলো মাতুফ ইলাই। মাতুফ আলাই, একটা হলো মাতুফ আর একটা হলো মাতুফ ইলাই। আর আলাই। এখানে আলাই, একটু একটু মাতুফ ভালো করে আলাই। দেখেন ওস্তাদজি, আমার তো তাই মনে হচ্ছে। এখানে এখানে মুবতাদা হইলে তো তাইলে মুবতাদা কেমনি করে হইলো? এখানে কারণ আমি দুইটাই তো অর্ধেক অর্ধেক মানে তরকিব করছি আর কি। বুঝতে পারছেন? এখানে হরফে আতফের পুরাটা মিলে তো মাতুফ আলাই,
পুরাটা মিলে হচ্ছে না, আপনার হরফে আতফের প্রথমটা হলো মাতুফ, মাতুফ, পরেরটা হলো মাতুফ ইলাই। আর এখানে না, যেমন প্রথমটা মাতুফ দুইটাই আলাই, প্রথমটা মাতুফ মাতুফ ইলাই, আলাই। আলাই আলাই না ইলাই, আলাই আলাই। হ্যাঁ, জি আর এখানে ফিল মাসজিদি কি বলে, খবিরুন, খবিরুন, খবরে মুকাদ্দাম, এটা খবরে মুকাদ্দাম। আর খবরে পরে মুকাদ্দাম আর খবরে পরেরটাও তো মুকাদ্দাম তাইলে খবর, মানে মুয়াক্খার। দুইটা খবর। এই আবার এই মুক্তাদায় তারান্নুম আপা, এখানে মুআক্খার। দুইটা খবর। একটা হ্যাঁ, বলছে খবরে মুকাদ্দাম আর মসজিদটা, খবরে মুয়াক্খার। মসজিদটা উত্তম, আবার বলছে বাজারটা উত্তম না, মানে সারুন মানে কল্যাণময় ন। তাহলে কল্যাণময় দুইটাকে কি করছে, সম্বন্ধ করছে ওয়াও দিয়ে। হ্যাঁ ওয়াও তাইলে একটা হলো মাতুফ আর একটা হলো মাতুফ আলাই। তো আলাই এখানে না, আলাই। পূর্বের অংশ মাতুফ আলাই আর পরের অংশ মাতুফ, আর এটা হরফে আত। বুঝতে পারছেন? প্রথম অংশটা উস্তাদ, মাতুফ আলাই আর পরেরটা মুক্তাদাটা মাতুফ। কোনটা? আপু মনে হয় বলতে চাচ্ছে যে এখানে মুক্তাদা কোনটা, দুইটা খবর পাওয়া গেছে, মনে হয় এটাই বলতে চাচ্ছে আর কি। না, আমি সেটা বলতেছি না। এখানে আমি যেটা বুঝতেছি, এই দুইটা 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 জুমলাই, একটা বলতেছে যে বাজারটা মসজিদটা কল্যাণময়, এটা কিন্তু একটা সেন্টেন্স, এখানে কা বা কি দিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে না। আরেকটা বলতেছে বাজার কল্যাণময় নয় নয়। এই যে তাইলে আপনার এই মসজিদ, মসজিদটাই তো শুরু, মসজিদটাই তো মুক্তাদা হয়, ঠিক আছে? মসজিদটাই তো শুরু। কিন্তু সুকুন হচ্ছে ওস্তাদজি, বাজার, বাজারটাই কি শুরু? ওস্তাদজি যখন হরফে জ্বর মাজরুর হয়, জি কারণ এই যে আল মসজিদি কি বলে, জি খাইরুন, জি খাইরুন এটা মৌসুফ সিফাত হয়নি। তো জি এটা হচ্ছে কি, মসজিদটি উত্তম, তাইলে এইটা হলো একটা সেন্টেন্স, হ্যাঁ মানে হ্যাঁ। এখানে তো আমি এখানে এই যদি জন্য মাউসুফ সিফাত হইতো, এটা একটা বাক্য, এবং মৌসুফ এটা সিফাত তাহলে হয় নাই, এখানে আমি শুধু হরফে জ্বর মাজরুর, হরফে জ্বর মাজরুর মিলে একটা সেন্টেন্স হয়েছে। মুক্তাদা। কিন্তু এখানে এখানে হরফজর মাদ্রুর মিলিয়ে হচ্ছে কি হয়েছে, মুতাল্লিক হয়ে কি হয়েছে আমি আপনার বলি। এখানে ফিল মাসজিদি, এখানে পুরাটা মিলিয়ে হচ্ছে আপনার খবরে মুকাদ্দাম। বুঝতে পারছেন? জি, তো ঠিক, খয়রুন এটা হচ্ছে বুঝতে পারছি। মুক্তাদা। তারপরেরটা হ্যাঁ খয়রুন হচ্ছে কি মুক্তাদা। বুঝতে পারছেন? খাবরে মোকাদ্দাম হয়ে আবার মুবতাদা কেন হবে? খবর তো মুক্তাদায় খবরই, এটা আবার মুআক্খার মুবতাদা হয়েছে, কেন হবে? খবরে জি, মুকাদ্দাম হয়ে এটা মুক্তাদায় মুআক্খার হচ্ছে, মানে খবরটা মুক্তাদাকে মুক্তাদায় মুআক্খার মানে পরে আসছে আর কি এটা, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু হ্যাঁ বুঝতে পারছেন? তার মানে কিন্তু দুইটাই এখানে তো যদি খবর খবর। আপনি আগে আসছে এটা উস্তাদ, পুরাটা খবর মিলিয়ে আগে হচ্ছে, আসছে। এখানে যদি আবার মিলিয়ে বলেন, যেমন মুক্তাদায়ে মুআক্খার, তারপরে খবরে মুকাদ্দাম এবং মুক্তাদায়ে মুআক্খার মিলিয়ে হচ্ছে আপনার মাতুফ আলাই, ঠিক আছে? আর ওয়াও হচ্ছে হরফে আত, ফি সুকি, ফি হরফে জ্বর, আর এটা হচ্ছে মাজরুর, সুকি মাজরুর। হরফে জ্বর মাজরুর মিলে হচ্ছে আবার ওই যে বললাম খবরে মুকাদ্দাম, ঠিক আছে? আর শারুন হচ্ছে আহ, মুক্তাদায়ে মুআক্খার। তাহলে খবরে শুনেন মুকাদ্দাম আর ওস্তাদজি, মুক্তাদায়ে মুআক্খার মিলে হচ্ছে। ওস্তাদজি, জি বলেন। ওস্তাদজি, খবরে মোকাদ্দাম হবে যেটা খবরটা যখন আগে আসে, তাই না, মুবতাদাটা যখন পরে আসে। জি তো এইখানে এখন আপনি বলেন শেষেরটা কি মুবতাদা? আমার তো মনে হচ্ছে না যে শেষেরটাও মুবতাদা। এখন আমি আচ্ছা, যেটা বুঝতেছি এটা যে দুইটা খবরকে হরফে আতফ জোড়া জোড়া দিয়েছে, তাইলে এটা এখানে খবরে খবর, খবরে 1 আর খবরে 2, একটা বলতেছে যে মসজিদটি উত্তম আর বাজারটা অনুত্তম, এই তো। তাহলে এই দুইটাকে হরফে আতফ কি করছে, সম্বন্ধ করছে। তো একটা হলো মাতুফ আলাই আর একটা হলো মাতুফ। তাইলে এইখানে আপনি বলেন, আপনি আজকে না বলেন নেক্সট ক্লাসে বলেন, তাইলে এইখানে মুবতাদা আসবে কিনা। এখানে তো খবরই বোঝা যাচ্ছে, কারণ যখন হরফে জ্বর মাজরুর হয় সবসময় খবরই হয়, মুবতাদা হয় না। এই জন্যই তো বললাম পুরাটা মিলিয়ে হচ্ছে একটা মাতুফের কায়দা হয়েছে, পুরাটা মিলিয়ে। বুঝতে পারছেন? আপনি তো মাতুব বলেনই নাই, আপনি তো বলছেন প্রথমে খবর, খবরে মুকাদ্দাম, আর পরেরটা হইলো খবরে মুআক্খার, এটা বলছেন। আচ্ছা খবরে মুআক্খার কি হয় নাকি আমি তো জানি না, কারণ আমরা ওস্তাদজি, আমাদের বড় ওস্তাদজি বলছিল আগের ক্লাসে খবরে মুকাদ্দাম আর মুবতাদা মুআক্খার। এখন পরে যখন পরে মুবতাদা আসে তখন সেটাকে বলা হয় মুবতাদা মুআক্খার, আর যখন খবরটা আগে আসে তখন বলা হয় খবরে মুকাদ্দাম। তো এখন আমি এরকম শুনছিলাম যে একটা সেন্টেন্সে অনেক খবর হইতে পারে, তাই না?
তাইলে এটা কি, এটা আজকে বলার দরকার নেই, আপনি একটু স্টাডি করে আমাদের আচ্ছা বলেন ঠিক যে আছে এখানে কি হবে। এই সম্পর্কে আমি আমার আপনাকে কাছে মনে হচ্ছে এই ধারণা মাতুফ দিয়ে আলাই একটা আর একটা হলো মাতুফ, এবং এই দুইটাই একই রকম খবর। খবর, দুইটা খবর, একটা বাজার আর মসজিদের সাথে তুলনামূলক, যে মসজিদটা ভালো, মসজিদের ইয়াটা, আর বাজারটা হলো অকল্যাণমূলক। আচ্ছা এখন আচ্ছা ঠিক এখানে আছে আমি তারপরে কি আপনাকে হবে? সমাধান দিচ্ছি ইনশাল্লাহ, একটু ওয়েট করেন, সমাধান দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ জি, এটা আমরা চাই, একটু সমাধান করে দেন। আচ্ছা, আমরা তো জানি মুবতাদা নির্দিষ্ট হবে, এখানে তো আল মসজিদু সেটা নির্দিষ্ট আছে। মসজিদ কিন্তু তার সম্পর্কে আগে যে বর্ণনা করছে হচ্ছে হরফ খয়রুন। আসছে যে, হরফে আসছে হ্যাঁ যে, সেটা হরফ আসছে যে, বুঝেছি আপু, ওটা হরফের বুঝেছি, হ- ওটা হরফের বুঝেছি। পরে, হরফের পরে তো আসছে হরফে আসলে তো মাজরুর হয়ে যায়, কারণ তাইলে আল মাসজিদু হয় নাই, কিন্তু মাসজিদি হয়েছে। তাইলে এখানে হরফে জর মাজরুর হয়েছে, ওই আসসালামু আলাইকুম। আল মাস। জি আসসালাম, জি কেমন আছেন? ওস্তাদ, আপনি একটু বলে দেন তো এটা ভালো করে। এই যে আল খায়রু ফিল মসজিদি, বলছিলাম মুক্তাদা যদি পরে আসে, খবর যদি মুকাদ্দাম হয়, তখন জি মুক্তাদা নাকিরা ওস্তাদ, হয়। জি ওস্তাদ, জি বুঝতে জি পারছেন? এটাই বলছি। জি জি জি। আল আমরা মসজিদু, খয়রুন, এই খয়রুন মুবতাদা মুআক্খার, আর ফিল মসজিদি যার মাঝে মিলাম খবর মুকাদ্দাম হয়েছে এটা, জি 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 ঠিক জি আছে? আর মুক্তাদা যদি পরে আসে তখন নাকিরা হয় এটা, আচ্ছা। এটা সূত্র। জি, মুক্তাদা যদি পরে আসে তা- খবর থেকে, তাহলে ওই মুক্তাদা নাকিরা হয়। তাহলে উস্তাদ জি, প্রথমটা হয়েছে খবর, তাই তো? জি, এবং ফিল খবরে মসজিদি যার মোকাদ্দাম। মাঝে মিলে খবর, আর হলো খয়রুন হচ্ছে মুক্তাদা। ও, খাইরুন হয়েছে মুক্তাদা। জি, তো মুক্তাদা ওস্তাদ জি, যদি খাইরুন কেন মুক্তাদা হলো? খাইরুন তো আল যুক্ত হয় নাই। না, এটা পরে আসলে ওটা রাজযুক্ত হবে কথা না। খেয়াল, হ্যাঁ বলছিলাম ও যে মুক্তাদা নাকি, যদি হ্যাঁ, পরে আসে। এখন বুঝতে পারছি ওস্তাদ জি। দিতে আচ্ছা হবে ঠিক না। আছে, তাহলে তাইলে কথা বলেন। ফিল আচ্ছা মাসজিদি হয়েছে আচ্ছা ওস্তাদ, তাহলে খবর। এটা এই সেন্টেন্সটাকে কি বলবো? খয়রুন তো একটা মানে এটা কি সেন্টেন্সটা জুমলা হতো ইসমিয়া, খয়রুন জুমলা ফিল ইসমিয়া, জুমলা মসজিদি, ইসমিয়া? ইসমিয়া জুমলা ইসমিয়া, জি খয়রুন। জি তাই না জি, ওস্তাদ? জুমলা ইসমিয়া। আচ্ছা তাহলে ঠিক কি আছে, ওস্তাদ আমি জি, একটু কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ক্লাসে ঢুকতেছি, হ্যাঁ উস্তাদ পড়ান, আসতেছি। না, আলহামদুলিল্লাহ, এবার ঠিক আছে। জি বলেন তো তারান্নু আব্বা, এখন এটা কি বুঝতে পারছেন বুঝলেন? সকলে যে তাহলে এখানে এখানে আপনার নাকেরা হয়েছে আর কি, নাকেরা হয় জি জি ফিল মাসজিদি। জি এখানে আপনারা, আমি বলতেছি যে মুবতাদা মুআক্খার হবে, মুবতাদা হচ্ছে আগে আর খয়রুন হচ্ছে, সরি এখানে খবর হচ্ছে আর খয়রুন হচ্ছে মুবতাদা, বুঝতে পারছেন? জি। আমি বারবার তা বলতেছি, পরেরটা, হয়তো বা আপনার পরেরটা। ক্লিয়ার হওয়ার জন্য এটা উস্তাদের কাছে প্রশ্ন করে নিয়ে আমরা ক্লিয়ার আবার বলে দিবি ইনশাআল্লাহ, ঠিক আছে? জি আচ্ছা, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, মুবতাদা যদি পরে আসে সেটা নাকেরা হয়, সেটা তো আপনারা জানেনই, তারপরেও জি প্রশ্ন, জি জি ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাই, না আমি তো ক্লিয়ার হয়ে যাই। অবশ্যই তাহলে বুঝতেছি। পরের সেন্টেন্সটাও কি হ্যাঁ পরের মুক্তাদা সেন্টেন্স একই এটা, একই একই সেম। একই, বাট এর মধ্যে এরা আবার মাতুফ, মাতুফ আলাই, হ্যাঁ মাতুফ হইছে, তাই তো? হ্যাঁ, জি দুইটা জি জি একই জিনিস। দুইটা একই জিনিস, পূর্বের অংশ মাতুফ আলাই আর পরের অংশ মাতুফ, দুইটা এটা আচ্ছা, এখন মাতুফ আলাই। এখন একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক বুঝতে আছে পারছেন? এখন। জি এটা একটু আপনি খেয়াল করে বুঝতে পারলে, আমি বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনি একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারতেন। এখানে যে আপনার নাকেরা হয়েছে সেটা আমার বলতে মানে বলতে আমি এইটা বলেন নাই বলে বুঝতে বলি পারি নাই নাই দেখে তো। আপনি বুঝে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি জি, আচ্ছা যাই এখন হোক, বুঝতে পারছি। এখন ক্লিয়ার, জি জি, এখন ক্লিয়ার, ক্লিয়ার। ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ, ও ঠিক আছে। এটা ওস্তাদ, ওস্তাদ তাহলে সেন্টেন্সটা হলো খয়রুন ফিল মসজিদি শাররুন ফিল জি জি সুকি, এরকম জি হতো তাই না? ফিল জি এরকমই মাসজিদি হতো। খয়রুন, না না, নাসিন আপু, কারণ খায়রুন ফিল মসজিদি হইলে তো তখন আর এই আল খায়রুন খয়রু বলতে মুক্তাদা হতো। হবে খয়রুন না, হতো। আল কারণ খয়রু। তাহলে তো আল খয়রু খায়রু হতো। হইতে হবে। হ্যাঁ, আল আল খয়রু। খায়রু। তার মানে কি, এখানে আমি বলি ওস্তাদজি, একটু যদি আপনি অ্যালাউ করেন, জি বলেন। এখানে হইছে ফি হইলো হরফেজার, আর আল মাসজিদি এটা হচ্ছে মাজরুর। হরফেজার আর মাজরুর মিলে হইছে খবর, আর পরেরটা নাকেরা বলে খাইরুন, সেটা হচ্ছে মুবতাদা। আর মুবতাদা পরে আসছে বলে মুবতাদা মুআক্খার, আর খবরটা আগে আসছে বলে খবরে মোকাদ্দাম। আর এই জিনিসটার মতোই পরের সেন্টেন্সটা ফিল সুকু সুকি শাররুন। তো ওই দুইটা আবার, দুইটাকে কি করছে, হরফে আতফ, এদেরকে জোড়া লাগিয়েছে। তো সেই জন্য জোড়া লাগিয়েছে বলে এই আগেরটাকে বলা হয় মাতুফ আলাই, আর পরেরটাকে বলা হয় মাতুফ। তো এখানে তারকিবটা এইভাবে হবে। জি, আর এটা হচ্ছে বুঝতে পারছেন আপুরা?
আপু বুঝেন নাই বুঝছেন? কি আছেন, এমন কেউ আছেন বুঝেন নাই? আবার বলে দিচ্ছি। শুনতে কেউ পায় আছে? না? জি ওস্তাদ, এবার বুঝতে উস্তাদ জি পেরেছি, আপনি ফাইনালি আলহামদুলিল্লাহ। বলেন, সুন্দর করে ফাইনালি পুরাটাই না, আবার বলে একটু দিচ্ছি, বলেন প্লিজ। আবার বলেছি, শোনেন, আবার শুনেন। ফিল মাসজিদি, এখানে ফি হচ্ছে হরফে জ্বর আর মাসজিদি হচ্ছে মাজরুর। হরফে জ্বর মাজরুর মিলিয়ে হচ্ছে আপনার খবরে মুকদ্দম, মানে খবর। খৈরুন মুবতাদা, মুবতাদায়ে মুআখখার। তাহলে এখানে খবরে মুকদ্দম আর মুবতাদা মিলে হচ্ছে জুমলা ইসমিয়া খবরিয়া। ঠিক আছে, জুমলা ইসমিয়া। তাহলে ওয়াও হচ্ছে হরফে আত, মনে রাখবেন, তো ওয়াওর মাধ্যমে আত করা হয়েছে। ফি হচ্ছে হরফে জ্বর, আর সুকি মাজরুর। হরফে জ্বর মাজরুর মিলে হচ্ছে খবরে মুকদ্দম, আর শারুন হচ্ছে মুবতাদায়ে মুআখখার। খবরে মুকদ্দম আর মুবতাদায়ে মুআখখার মিলে হচ্ছে জুমলা। এখন আমরা সবাই জানি যে হরফে আতফের পূর্ব অংশকে মাতুফ আলাই এবং পরের অংশকে মাতুফ বলা হয়। এখানে মাতুফ মাতুফ আলাই হয়েছে। মাতুফ মাতুফ আলাই হরফে আতফ, একটা তুর্কি, বুঝতে পারছেন? আচ্ছা ওস্তাদজি, ইনশাল্লাহ। ওস্তাদজি এটা তো বুঝতে পারছি, তারপরও একটা প্রশ্ন আছে। যখন একটা, এটা কিন্তু দুইটা জুমলা ইসমিয়া, রাইট? পাশাপাশি হ্যাঁ হ্যাঁ, প্রথমটাও জুমলা ইসমিয়া, পরেরটাও জুমলা ইসমিয়া। তো আলাদা এই করে। একটা, হ্যাঁ, যে মাঝখানে সম্বন্ধ করছে, তাহলে খবরটা কি প্রথমটা হইলো প্রথম খবর, পরেরটা হইলো দ্বিতীয় খবর, এরকম? হ্যাঁ, এইটা একটা হইতে পারে। আর এমনি তো নাকেরার জন্য পরে আসছে বলে খবরে মোকাদ্দাম আর মুবতাদা মুআক্খার হইছে, তারপরে হরফে আতফ আসছে, পরেরটাও আবার খবরে মোকাদ্দাম এখানে এবং এখানে যেভাবে তরকিব করা হয়েছে এতটুকু এইভাবেই বুঝেন, বুঝতে পারছেন? হ্যাঁ, দ্বিতীয় কিন্তু খবর প্রথম খবর দুইটা আপনার। খবর, যে হ্যাঁ, একটা দ্বিতীয়। সেন্টেন্সের মধ্যে দুইটা খবর, তাইলে কি হ্যাঁ, খবর নাম্বার 1 খবর নাম্বার 2 এরকম হইতে পারে? টু। দুইটাকে সংযুক্ত করলো কিভাবে? মাতুফ আলাই এবং মাতুফ, এখানে তরকিব দুইটা করে, খবরকে। এখানে ফাইনালি তরকিব করা হয়েছিল যে জুমলা, এখানে জুমলা হয়ে গেছে। আতফু হরফ ওয়ার মাধ্যমে আতফ করা হয়েছে, আলাদা করা হয়েছে আর কি। তো জি একই জি জুমলার জি মধ্যে আলাদা করা হয়েছে। এতটুকু একটা তরকিব, এতটুকু একটা তরকিব, পুরাটা জি জি মিলে হচ্ছে মাতুফ মাতুফ আলাই হরফে আত, বুঝতে পারছেন? জি 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 ক্লিয়ার, এতটুকু মাথায় রাখেন। সামনে জি অবশ্যই যখন জুমলা সামনে বড় আরেকটু পড়ি, আরেকটু পড়াই হ্যাঁ দিয়ে আরো আর পড়েন, তাহলে বুঝে আসবে মাথায়। তবে জি এভাবে আপনি ওস্তাদ যদি জি। আহ, মাথায় এগুলা নেন, তাহলে যারা শিক্ষার্থী আছেন তাদের হয়তো বা মাথায় ধরবে না, বা উল্টাপাল্টা পেঁচ লাগবে আর কি। নিচেটা একটু পড়িয়ে দিন, আর নিচে যেটুকু রয়েছে। নিচে, নিচে এটা হচ্ছে মাদ্রাসা। আচ্ছা, এখানে তিলকা মাদ্রাসাতুন, ওহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, আহ, ওই মাদ্রাসাটি, ওই মাদ্রাসা ছোট, ছোট। ছোট। ওই মাদ্রাসা ছোট। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, ওই মাদ্রাসা ছোট। এখানে তোর কি অবশ্যই জানেন, অবশ্যই জানেন এখানে। তারপর তিলকা, আবার একটু বলেন ওস্তাদজি, তারকিবটা একটু বলেন দয়া করে। তিলকা মা। এখানে তিলকা হচ্ছে মুবতাদা, মাদ্রাসাতুন মৌসুফ, সগীরাতুন হচ্ছে সিফাত, মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর, বুঝতে পারছেন? মুবতাদা খবর মিলে জুমলা, বুঝে আসছে? হ্যাঁ, কিন্তু তিলকাকে আমরা প্রথমে বলবো ইসমে ইশারা, ইসমে ইশারা, তারপরে ইসমে হ্যাঁ ইশারা জি, মুশাররফ তারপর ইলাইহি মিলে মাউসুম হচ্ছে সিফাত। মুবতাদা। মুশাররফ হ্যাঁ, ইলাইহি যেহেতু পাচ্ছেন না, তিলকা তাহলে মৌসুফ সিফাত মিলে হচ্ছে এখানে মুশাররফ খবর। ইলাইহি। এখানে না, মোশাররন, তিলকা যেহেতু আপনি মোশাররন ইসমে ইশারা ইলাই পাইছেন, কেমনে এখানে হবে আপনি শুরুটা ওস্তাদজি? করতে হবে মুবতাদা মোশাররন থেকে। ইলাই কেমনে হবে? আলযুক্ত শব্দ আসতে হবে তো মোশাররন হওয়ার জন্য। আলযুক্ত এটা শব্দ হতে মৌসুফ হবে, সিফাতে। তাহলে এটা যেহেতু এরকম পান নাই, তাহলে এখানে কি হবে? মুবতাদা হবে এটা, বুঝতে হ্যাঁ, পারছেন? ইসমে ইশারা বাট মুবতাদা, আর ওইটা হলো মৌসুফ সিফাত মৌসুফ খবর। সিফাত মিলে হচ্ছে খবর। জি। তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, ওই, ওহা গ্রামের মাদ্রাসা, ওহা গ্রামের মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, ওহা গ্রামের মাদ্রাসা। এখানে তিলকা মুবতাদা, মাদ্রাসাতুল করিয়াতি মাদ্রাসা হচ্ছে আহ, মুদাফ, মুজাফ, আর মুদাফ, করিয়াতি হচ্ছে ওইটা হলো মুজাফ মুদাফ ইলাই। ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর। খবর মিলে জুমলা। তারপর জি। মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, আহ, মাদ্রাসাতুল করিয়াতি ইজাফত, মানে মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা, সগীরাতুন হচ্ছে খবর, খবর। মুবতাদা খবর মিলে খবর। জুমলা, বুঝতে পারছেন? তারপর আবার জি। বলি মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, আহ, গ্রামের মাদ্রাসা মুদাফ, মুদাফ ইলাই। ছোট, গ্রামের মাদ্রাসা ছোট। ছোট। ইসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম মিফতাহুল কুরআনি, মানে মিফতাহুল কোরআন। এখানে আরবিতে যদি বলেন কোরআনের চাবি, আসলে অর্থ এরকম না, এখানে নামই হচ্ছে মিফতাহুল কোরআন। এখানে আপনি অর্থ বলতে পারেন, কিন্তু এমনি আরবিতে বলতে পারেন। যেমন এখানে বলি ইসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম
মিফতাহুল কোরআনি, মিফতাহুল কোরআন, এখানে আপনি এভাবে যদি বাংলা অর্থ করেন তাহলে কোরআনের চাবি হবে। এখানে ইসমুল মাদ্রাসাতি, ইসমুল মাদ্রাসাতি এজাবত হয়েছে, মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা, মিফতাহুল কোরআনি মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলিয়া জুমলা। তারপর ফি হাদিহিল মাদ্রাসাতি, হ্যাঁ মাদ্রাসা, এই মাদ্রাসায় মাকতাবাতুন, সরি এখানে আমি একটা জিনিস ভুল করেছি, অবশ্যই ভুল বলে ভুলই হয়েছে অবশ্যই। এখানে আমাদের কিছু শব্দ অর্থ আছে এখানে পড়ানো হয়নি, আমি চাইছিলাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে, তারপরে পড়াচ্ছি। মাকতাবাতুন অর্থ হচ্ছে লাইব্রেরি, সকলে মাথায় মনে রাখবেন, মাকতাবাতুন অর্থ হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি। ঢাকা। কয়িমুন হচ্ছে সালাম অর্থ আলাইকুম। হচ্ছে মূল্যবান, হুম। কয়িমুন, কয়িমুন মূল্যবান, খয়রুন কল্যাণ, খয়রুন কল্যাণ, শাররুন অকল্যাণ, শাররুন অকল্যাণ। আমি এগুলা মুখস্থ না করি, আমি এখানে তর্জমা করতেছি, ঠিক আছে। তারপর এখান থেকে আবার বলেন, মাকতাবাতুন অর্থ হচ্ছে লাইব্রেরি, আবার মাকতাবাতুন লাইব্রেরি, পাঠাগার, কয়িমুন মূল্যবান। ওস্তাদি, জি ওস্তাদি, আমরা বলি না মক্তব, মক্তব থেকেই আসলে মাকতাবাতুন। আমরাও কিন্তু অনেক আরবি অক্ষর বলি, মক্তব বলি না, মক্তব মানে লাইব্রেরি, মাকতাবাতুন মনে রাখতে পারবো সেইভাবে। খেয়াল রাখবেন সবসময়। তো মাকতাবাতুন লাইব্রেরি, কয়িমুন মূল্যবান, খয়রুন কল্যাণ, শাররুন অকল্যাণ, ঠিক আছে। কল্যাণ। এখানে আবার নিচে আরো কিছু মানে শব্দ অর্থ আছে। হ্যাঁ, ফারুন ইঁদুর, ফারুন ইঁদুর, ফারুন ইঁদুর, আসাদুন সিংহ, আসাদুন সিংহ, সাকফুন, সাকফুন সাদ, সাকফুন সাদ, ঠিক আছে। এই অর্থগুলো সবাই মনে রাখবেন। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকুই করা থাকুক, যেহেতু আমাদের সময় শেষ। এখানে সবাই নিজেরা নিজেরা এখান থেকে পড়ে আসবেন, এখান থেকে এ পর্যন্ত পড়ে আসবেন ইনশাল্লাহ। এটা কত পৃষ্ঠা ওস্তাদজি? এটা হচ্ছে 77 নম্বর পৃষ্ঠা, এখানে নাম্বার, এখানে উপরে একটা হচ্ছে, এখানে 78 নম্বর পৃষ্ঠা, 78, এখানে 79 নম্বর পৃষ্ঠা হবে, বুঝতে পারছেন? 79। আর দারসুস সাদিস, সকলেই আপু, পড়ে আসবেন। একটু পিডিএফটা দিয়েন তো আপু। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওস্তাদ তো ওয়ালাইকুম দিয়ে দেয় আসসালাম। PDF। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওস্তাদ যে আসসালাম ক্লাসের রহমতুল্লাহ ভিডিওটা দেয় এগুলো তো পুরাটা থাকে।